Rahim. How are you everybody? I hope you are so well by the almighty grace of Allah. Today we discuss very important topic. This topic name is narration. You know that narration is a very important parcel in the grammar. You know that what kind of narration we discuss about 5 kinds of narration. Today we discuss assertive, interrogative, imperative, exclamatory and optative. So আমরা বলি যে narration বিষয়টা কি? narration হচ্ছে উক্তি। narration হচ্ছে উক্তি মানে narration আমরা কয় প্রকার জানবো দুই প্রকার একটা হচ্ছে ডাইরেক্ট narration একটা হচ্ছে ইনডাইরেক্ট narration ডাইরেক্ট narration ইনডাইরেক্ট narration এটাকে বলে প্রত্যক্ষ উক্তি এটা হচ্ছে পরোক্ষ উক্তি তাই আমাদের পরীক্ষায় করতে হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যেতে হয় এবং এই দুই narration কত প্রকার তাহলে আমরা জানবো একটা হচ্ছে ডাইরেক্ট narration একটা হচ্ছে ইনডাইরেক্ট narration প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তি তো আমাদের এই জিনিসটাকে জানতে হবে যে মৌলিক বিষয়টা যদি narrationটা স্পিচটা ইনডাইরেক্ট এন্ড ডাইরেক্ট স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এটা নিতে হবে ফার্স্ট ইনডিফিনিটে এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে নিতে হবে ফার্স্ট কন্টিনিউয়াসে এটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয় ফার্স্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট এবং ফিউচার থাকলে ফিউচার ইন দ্য ফার্স্ট তাহলে আমাকে চিনতে হবে দুইটা অংশ চিনতে হবে একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ এই দুইটা অংশ আমাকে ভালো করে জানতে হবে তাহলে আমি এটা করতে পারবো যে কোনটা রিপোর্টিং ভার্ব এবং কোনটা রিপোর্টেড স্পিচ এবং তার আগে আমাকে সেন্টেন্স সম্পর্কে 5 প্রকার সেন্টেন্স একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে এবং টেন্সের খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে ভালো ধারণা থাকতে হবে তাহলে আমাদের নারেশন করা খুবই সহজ এবং নারেশনটা আমরা ইজি ওয়েতে সলভ করতে পারবো তাহলে আমরা একটা एग्जांपल দেখি কিভাবে আমরা নারেশন করতে পারি এগুলো মুছে দেব He said to me, I am happy. এই অংশটার নাম হচ্ছে একটু আগে আলোচনা করি এই অংশটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব অংশটা রিপোর্টেড স্পিচ এই অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ আর এই অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব মানে যা দিয়ে বক্তা তার কথা শুরু করে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং যেটা আমরা ইনভার্টেড কমা বাংলায় বলে উদ্ধরণ চিহ্ন এটার ভিতরে থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ তাইলে আমরা একটা নারেশন যখন করব এটা ডাইরেক্ট আছে এটাকে বলে ডাইরেক্ট আমরা কি করব ইনডাইরেক্ট এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে গেলে আমাদেরকে চিন্তা হবে যে এটা কোন সেন্টেন্সে আছে এবং কোন টেন্সে আছে এটা দেখলাম আই এম হ্যাপি তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমাকে নারেশনে আমি কি করতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে এটা নিতে হবে ফার্স্ট ইনডিফিনিট এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কমা তুলে দিব দ্যাট এই জায়গাটা মনে রাখতে হবে কমা তুলে আমরা দ্যাট ব্যবহার করব এবং এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট দিয়ে দেব তাহলে এটা আমরা সলভ করি তাহলে কি said to me said to নিচে আমরা said to রাখবো said to me that এই যে কমাটা তুলে আমরা দ্যাট দিলাম দ্যাট ফার্স্ট পারসন ও পারসন একটা বড় জিনিস হচ্ছে আমাকে পারসনটা চেঞ্জ করতে হবে মানে সেটা মনে রাখতে হবে পারসনগুলো চেঞ্জ করতে হবে সবসময় যে ফার্স্ট পারসন হবে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ এবং সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব থার্ড পারসন এর নো চেঞ্জ তাহলে আবার বলি ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি আই এম হ্যাপি তাহলে আই টা হচ্ছে ফার্স্ট পারসন তাহলে ফার্স্ট পারসনের কাছে গেলে কি হবে হি এটা দেখলাম আমাকে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট নিতে হবে হি ওয়াজ হ্যাপি তাহলে এই যে আমার হয়ে গেল এটা ইনডাইরেক্ট কিভাবে আমরা সকল নারেশনগুলো করতে পারি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কমাস্টলে কি ব্যবহার করব দ্যাট ব্যবহার করব এবং পার্সনগুলো পরিবর্তন করব আর টেন্সের পরিবর্তন করব এবং আমি আরেকটা দিতে পারি রিন্টু বিপ্লব you are a good officer রিঙ্কু said to বিপ্লব you are a good officer এটা যদি এখন আমি ইনডাইরেক্ট নিতে চাই তাহলে কি করব সে রিঙ্কু said to বিপ্লব কমাস্টলে কি ব্যবহার করব that right that second person object তাহলে এটা কি হবে বিটা ব্র্যাকেট বিটা বুঝিয়ে দিতে হবে হ্যাঁ সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী you were
স্টার্ট এটা ইজি হয়ে গেল কিভাবে আমরা ইন্টার কার্ড এক্সাম্পল দেখি প্লিজ attention প্লিজ আমরা একটু ইন্টারগেটিভ দেখি সুস্মিতা to Nila. Will you go to college? এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আমরা আগে অ্যাসার্টিভটা দেখলাম এখন আমরা ইন্টারগেটিভ দেখব ইন্টারগেটিভে আমরা সেটুনিসি কি ব্যবহার করব আস্কড ব্যবহার করব অথবা ইনকোয়ার্ড ব্যবহার করব কিন্তু টু তুলে দেব এবং এখানে যদি ডব্লিউ লা হুইচ হোয়াট ইত্যাদি শব্দ থাকে হয় তাহলে ওই শব্দগুলো রাখবো কিন্তু যদি কিছু না থাকে তাহলে আমরা ইফ ব্যবহার করব কি ব্যবহার করব ইফ তাহলে আমরা একটা এক্সাম্পল করলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে সো লেটস গেট ইট স্টার্টেড সুস্মিতা asked in asked কেন এটা ইন্টারগেটিভ সেন্টেন্স তাই আমরা এটা asked দিলাম asked নীলা if কমাটা তুলে আমরা কি করব if ব্যবহার করব অথবা যদি what which থাকে তাহলে আমরা what which ব্যবহার করব তাহলে আমরা দিলাম if সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী কি তাহলে কার কাছে যাবে নীলার কাছে যাবে she উনি থাকলে would হবে ব্র্যাকেটে দিয়ে দিতে পারো and she would go to college আরেকটা দেখতে পারি আমরা he said to me did you come here yesterday তাহলে এটা যদি আমরা সলভ করতে চাই এটাও দেখলাম ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে এটাও কি ব্যবহার করব यस asked ব্যবহার করব he asked me if second person object I was কাম থাকলে go here থাকলে there এগুলো মনে রাখতে হবে here থাকলে there আর yesterday থাকলে ইনডাইরেক্ট স্পিচে yesterday থাকলে হয় the previous day here থাকলে there কাম থাকলে গো এবং নাও থাকলে দেন হয় এই শব্দগুলো আমরা যখন প্র্যাকটিস করব তখন অনায়াসে এগুলো আমাদের চলে আসবে দা প্রিভিয়াস এই হচ্ছে কি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে করতে পারি এর একটা উদাহরণ দেখলাম ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় আমরা একটা এক্সক্লেমেটরি দেখি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডাইরেকশন আমরা কিভাবে করতে পারি The voice said Purna, we have on the match এক্সক্লেমেটরি সেন্টেন্স মনে রাখতে হবে এটা আমরা কমা তুলে দেন ব্যবহার করব কিন্তু যদি আমাদের খুশি বোঝায় তাহলে আমরা এক্সক্লেম উইথ জয় অথবা ডিলাই যদি দুঃখ বোঝায় এক্সক্লেম উইথ সরো কখন ব্যবহার করব সিরিয়াল হিসেবে ব্যবহার করব এবং যদি আশ্চর্য বিস্ময় কিছু প্রকাশ করতে তাহলে এক্সক্লেম উইথ অন্ডার ব্যবহার করব ওকে এবং কমাস তুলে দেন এবং সব সেন্টেন্সগুলো যখন আমরা ইনডাইরেক্ট করি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে সবগুলো অ্যাসার্টিভে কনভার্ট হয়ে যায় সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায় ওকে তাহলে এটা আমরা করি the boys এটা কি হুররা উই হ্যাভ অন দ্য ম্যাচ এটা অবশ্যই এটা খুশির খবর মানে জয়ফুল ম্যাটার boys exclaimed with ভিতরে খুশির জয় দ্যাট অবস্থলে দ্যাট যেহেতু উই ফার্স্ট পারসন তারা হবে they had প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল এটা ফার্স্ট পারফেক্টে চলে যাচ্ছে হ্যাঁ they had on the match এটা আমার ক্লিয়ার আরেকটা দিই he said to me
what a fool I am. এটা কি এক্সপ্লেনেটরি এলে সে একটা বিষয় প্রকাশ করছে, হাই আমি কি বোকা। He exclaimed with wonder, commas তুলে that, exclaimed with that I was what পেলাম এটা দিতে পারি that ফুল সবগুলা কিন্তু অ্যাসার্টিভ হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম যে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলাম। এখন আমরা আরো দেখব the refuting verb যদি অ্যাসার্টিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ওইটা কোনো রিফুটেড স্পিচে কোনো টেন্সের পরিবর্তন হবে না, অনলি পারসন চেঞ্জ করব আমরা, তাইলেই হবে। আমরা দেখি he says I am fine, তাহলে এই যে he says ইন প্রেজেন্ট ইনডিফিনিট থাকার কারণে ইন আমার কোনো টেন্সের পরিবর্তন করতে পারবো না, জাস্ট পারসনের পরিবর্তন করব। মানে he says এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, he says that he was fine, he says that he was fine, এটা হলো এটা যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমি কোনো টেন্সের পরিবর্তন করলাম না, জাস্ট শুধু কি করলাম, শুধু পারসনের পরিবর্তন করলাম। ওকে গুড। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখব। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যদি অর্ডার দিলে অর্ডার, আদেশ দিলে অ্যাডভাইসড, অনুরোধ করলে রিকোয়েস্টেড, কোনো কিছু না বোঝালে টোড ব্যবহার করব। তাহলে দেখি মাদার said to me do not run in the sun, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। এক একটা আমাকে এক এক সেন্টেন্সটা বুঝতে হবে, এক একটা সেন্টেন্সে এক একটা প্যাটার্ন। হ্যাঁ, তাহলে কি করে ইম্পারেটিভ সেন্টেন্স আমাকে আদেশ দিচ্ছে অথবা অর্ডার করছে, তাই এই যে রুদ্রের দৌড়ে এলো। হ্যাঁ, তাহলে আমরা কি ব্যবহার করতে পারি যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে মাদার অর্ডারড মি, অর্ডার দিছে অথবা অ্যাডভাইস দিছে, সমস্যা নাই। অর্ডারড মি টু হবে না, এটা আমরা সবসময় মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কমাস তাহলে টু ব্যবহার করব, আর যদি ডো নট থাকে তাহলে আমরা নট টু ব্যবহার করব। কি ব্যবহার করব? নট টু। ডো নট থাকলে নট টু, আর যদি কোনো কিছু না থাকে শুধু জাস্ট টু, এটা কমা উঠিয়ে ব্যবহার করব। জাস্ট ইম্পারেটিভ সেন্টেন্স মনে রাখতে হবে, রিমেম্বার ইট। তাহলে ডো নট আছে, আমরা কি দেব? নট টু। আর ইম্পারেটিভ সেন্টেন্সের মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো টেন্সের পরিবর্তন হয় না, জাস্ট পারসন থাকলে পারসনের পরিবর্তন। হ্যাঁ, নট টু run in the sun. Okay, I think your idea is clear. আমরা আরেকটা দিতে পারি, the teacher said do not smoke, তাহলে এটা আমরা কি ব্যবহার করব? the teacher advised to not to smoke. Okay, clear? the teacher ordered অথবা advised, do not থাকলে not to smoke. আর যদি প্লিজ থাকে তাহলে আমরা রিকোয়েস্টেড। আমি বললাম প্যারেন্টস সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর, অথবা যদি প্লিজ কথাটা থাকে আমাকে রিকোয়েস্ট দিতে হবে। ওকে, তো শেষ আমি আরেকটা দেখাই, মাস্ট থাকলে কি হয়। হ্যাঁ, মনিকা সেড I must write a letter. কারণ মাস্ট থাকলে আমরা মাস্টের পরিবর্তে হ্যাড টু লিখব। কি লিখব? হ্যাড টু। কিন্তু চিরন্তন সত্য এবং গতানুগতিক যদি আদর্শ নীতি থাকে তাহলে মাস্টের কোনো পরিবর্তন হয় না। এটা জাস্ট এটা কোনো চিরন্তন সত্য না, গতানুগতিক কোনো নীতি না, তাহলে এটার মাস্ট থাকলে আমরা হ্যাড টু করবো। তাহলে মনিকা
said that subject first person অনুযায়ী তাহলে she had to write a letter. Write a letter. বা আরেকটা একটু এক্সাম্পল একটা এক্সেপশনাল রুল দেখবো। বলো কি কালি শেষ হয়ে গেল। He said to me থ্যাংক ইউ। এরকম যদি থ্যাংক ইউ থাকে ইনডাইরেক্ট স্পিচে যদি থ্যাংক ইউ থাকে তাহলে আমরা কি করব? তাহলে ওই নামটা আমরা কিভাবে ফলো করব? এটা জাস্ট হি, এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং এটার দ্বিতীয় করব থ্যাঙ্কড। থ্যাঙ্কড ফার্স্ট সেকেন্ড পারসন অবজেক্ট। হি থ্যাঙ্কড মি, জাস্ট এতটুকুই। এটা সিস্টেম ইজ থ্যাঙ্কড। এটা বিক্রি করে দিলাম হি থ্যাঙ্কড মি। কারণ যদি বলতো হি said to me গুড মর্নিং অথবা গুড ইভিনিং, গুড নাইট থাকলে আমরা কি ব্যবহার করব? উইশড। He said গুড মর্নিং, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? তাহলে আমরা সবসময় যদি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট ব্যবহার করি তাহলে এটা উইশড ব্যবহার করব। He wished গুড মর্নিং, স্মল লেটার হবে গুড মর্নিং। তো আমরা এই নারেশন নিয়ে পরের ক্লাসে নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। সো নো মোর টুডে। যদি আমাদের কোনো আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকে তাহলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরো বিস্তারিত বড় ধরনের ক্লাস ইনশাআল্লাহ আরো নিব। সো নো মোর টুডে, সি ইউ নেক্সট ডে, নেক্সট মান্থ। সো বাই বাই।